শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিনগুলিতেও বাঁকুড়ার হাতি উপদ্রুত এলাকার পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা ও যাতায়াতের ব্যবস্থা করল বন দফতর। পরীক্ষার্থীদের বাড়ি থেকে গাড়িতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো, পরীক্ষা শেষে বাড়িতে ফিরিয়ে আনার পাশাপাশি জঙ্গল পাচুরা হুলা পার্টির সদস্যরা টহল দেবেন। প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে বন দফতর, এমনটাই জানা গিয়েছে। বন দফতর সূত্রে খবর, শুক্রবার উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে মোট 23টি ও পাঞ্চায়েত বন বিভাগে 40টি হাতি রয়েছে। এই অবস্থায় বড়জোড়া হাই স্কুল, বেলিয়াতর হাই স্কুল ও গদাডিহি হাই স্কুল সহ 14টি পরীক্ষা কেন্দ্রে জঙ্গল লাগোয়া 10টি গ্রামগুলির প্রায় 120 জন পরীক্ষার্থীর জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করেছে বন দফতর। জঙ্গল পথে রয়েছে হুলা পার্টির সদস্যরাও। পরীক্ষার্থী রাকেশ ঘোষ, প্রিয়া নন্দীরা বলেন, জঙ্গলে হাতি আর ওই পথেই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে, এটাই বাড়তি টেনশন। তবে বন দফতরের গাড়ির ব্যবস্থা করায় তারা খুশি বলেই তারা জানান। অভিভাবক নিমাই পাল বলেন, জঙ্গল ঘেরা গ্রামে আমরা বাস করি। জঙ্গলে বছরভর হাতি থাকে, মাঝে মধ্যেই গ্রামে ঢুকে পড়ে হাতির দল। হাতির সমস্যার সমাধান দরকার বলে তিনি জানান। বন আধিকারিক কুলান টাইপাল বলেন, পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত হুলা পার্টি, এলিফ্যান্ট ট্রাকার সহ অন্যান্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন তো সমস্যা হয়। তারপর এখন যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো আমাদের পরীক্ষার জন্য সেন্টারে যেতে হয়, তো সেই জন্য হাতির যে অসুবিধে হয় হাতির জন্য, তো এখন আমাদের পরীক্ষা দিতে যেতে হলে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়, তো আমাদের হয়তো হাতির সামনাসামনি পড়তে হতে পারে, তো সেই জন্য একটু অসুবিধে হচ্ছে। কিন্তু এখান থেকে যে গাড়ি বন দপ্তর থেকে দিয়েছে তার জন্য আমরা খুবই খুশি, কারণ এখান থেকে গাড়ি দেওয়ার মাধ্যমে আমাদের অসুবিধাটা অনেকটাই কমে যাবে। তো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় অসুবিধাটা আর হাতির সামনে পড়লে সেরকম একটা খুব টেনশন থাকবে না। তো সেই জন্য আমাদের খুব ভালো লাগছে। এছাড়াও যে হাতির যে প্রতিনিয়ত আমাদের এখানে যে উপদ্রব চালাচ্ছে, সেই জন্য আমরা চাই যে হাতিগুলো যাতে এখান থেকে চলে যায়, সেই জন্য কিছু সুবিধা করে দেওয়া হোক যাতে। আমাদের এখানে ধরুন আমাদের স্কুলও অনেক দূরে, জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়, টিউশনও সেখানে দূরে, আবার এখানে থাকতে গেলেও হাতির প্রতিদিন উপদ্রব। তো সব জায়গা থেকে আমাদের যে অসুবিধাটা সেটা আমাদের প্রতিনিয়ত সহ্য করে যেতে হয়। তো সেই জন্য পড়াশোনার দিক থেকেও বা প্রতিনিয়ত যে আমরা জীবনযাপন করছি সেই দিক থেকেও আমাদের খুব অসুবিধা হয়। এখন এই যে সুবিধা করে দিয়েছে, গাড়ি দেওয়া হচ্ছে, সেই জন্য মনে হচ্ছে তো ঠিকঠাক হবে এবারে। হ্যাঁ, পড়াশোনা মোটামুটি হয়েছিল, ঠিকই আছে। তাও জঙ্গলে দিয়ে যে যেতে হয় সেটা একটু অসুবিধা। তোমার নাম? প্রিয়া নন্দী। প্রচুর সমস্যা হচ্ছে পড়াশোনা, এবং ধরো জমি ফসল ফাসল সব নষ্ট করে দিচ্ছে আর কি। পড়াশোনার তো ক্ষতি হচ্ছে, আবার পরীক্ষা আমাদের সামনে আজকে, তো হাতির জন্য আমাদের একটু পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে। তো আজকে পরীক্ষা বন দপ্তর থেকে আমাদের গাড়ি দিয়েছে, অসংখ্য ধন্যবাদ বন দপ্তর থেকে। হ্যাঁ, হাতির তো টেনশন থাকে, ঘরে আরে ঢুকে আরে উৎপাত করে, সেটাই টেনশন আছে। পড়াশোনার অসুবিধা হয় আমাদের সব, তো রাত্রে বেতে আর কি জ্বালাতন করে, ধরো রাত জেগে আর পড়াশোনা করি তখন ডিস্টার্ব করে। হ্যাঁ, আজকে গাড়ি দেওয়া হয়েছে, পরীক্ষা ঠিকঠাক হবে, ভালো। অসংখ্য ধন্যবাদ বন দপ্তরকে। আর চাইবো যে হাতিগুলো যেন শিগগিরই সুরানোর ব্যবস্থা করা হয়। ঠিক আছে, আমাদের গ্রামে আছে মোটামুটি 2-3টা আছে। সেটা চাইছি যে আমাদের জঙ্গল থেকে যেন অন্য সাইড দিকে নিয়ে যাওয়া হয়। এখন তো এই যে হচ্ছে, তো অসুবিধা আছে, জঙ্গলের মাঝে দিয়ে যেতে হয় আমাদেরকে পরীক্ষা দিতে। হ্যাঁ, বাড়তি টেনশন এটা। ওর নাম? রাকেশ ঘোষ। এবার আমরা উচ্চ মাধ্যমিকের জন্য আমার জেলা বাঁকুড়া জেলার 7টা গাড়ি আমরা হায়ার করে মোটামুটি 25টা গ্রাম থেকে, যারা হাতি আছে একটু 25টা গ্রাম থেকে 250টা ছাত্রছাত্রীকে আমরা নিয়ে আসি, যা হায়ার সেকেন্ডারি যা এক্সাম দিচ্ছি ওই বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি। মোটামুটি 25টা গ্রাম থেকে সবাইকে এখানে নিয়ে এসে অলরেডি স্কুলে ড্রপ করানো হয়ে গেছে। আমরা ওয়েট করছি যখন পরীক্ষা শেষ হবে, তারপরে ওদেরকে আবার ফিরে নিয়ে বাড়িতে ওদেরকে ড্রপ করবো। আর যা রাস্তার মধ্যে যা হাতি আছে, ওখানে হুলা পার্টি আছে, এলিফ্যান্ট ট্রাকার আছে, এখানে লোকাল JFMC আছে, বন সুরক্ষা কমিটি, ওদেরকে সাপোর্ট নিয়ে, এবং পুলিশ আছে প্রচুর। আমার এবার পুলিশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুরা ওদের সাপোর্ট 100% সাপোর্ট আছে। ওদের সাপোর্ট নিয়ে এই কাজটা আমরা করছি। কারণ যারা পরীক্ষা দিবে কোনো ওদের মাথা কোনো টেনশন থাকবে না, এখানে হাতি আছে, মানে কিভাবে যেতে হবে, কিভাবে আমরা আসবো যাবো, ওরা কোনো টেনশন থাকবে না। সুরক্ষিত ভাবে ওনারা পরীক্ষা দিতে পারে, এটা আমার পশ্চিমবঙ্গ সরকারের এটা উদ্দেশ্য নিয়ে এই কাজটা আমরা করলাম। হাতি বাঁকুড়া জেলা এখন অনেক জায়গাতে ছড়িয়ে আছে, মানে আগে ছিল একটা বর্জরা এলাকার মধ্যে ছিল, এখন 7-8টা জায়গা আছে। এখানে আমার স্টাফ 24/7 কোনো ছুটি নেই, কাজ চলছি ভালোভাবে ম্যানেজ করছি।
যতটুকু আমরা চেষ্টা করতে পারি, যতটুকু আমরা ম্যাক্সিমাম 100% এফোর্ট আমরা দিচ্ছি। সাপোর্ট আছে আমার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের, পুলিশের সাপোর্ট আছে, ওটাকে নিয়ে আমরা ভালোভাবে ম্যানেজ করছি, চেষ্টা চলছে। আমি সেটা বলতে পারি আমরা 100% আমরা প্রয়াস করে ম্যানেজ করতে পারছি। আম, ভালোই, হ্যাঁ, কারণ পরীক্ষার সময়টাতে তো সামান্য সমস্যা হলেই ছেলেমেয়েদের সেন্টারে পৌঁছাতে দেরি হবে। হ্যাঁ, সেই সুবিধাটা হয়তো পাওয়া যাবে এবং বাড়ির লোকের কিছুটা টেনশন কমবে। এগুলো ভালো, খারাপ নয়, কিন্তু এগুলো সবই সাময়িক একটা সমাধান। হ্যাঁ, কিছুটা দীর্ঘমেয়াদী একটা সমস্যার সমাধান ফরেস্ট যদি খোঁজে, প্রশাসন যদি খোঁজে, তাহলে এটা অনেকটা সুবিধা হয়। এখন হাতির কোনো ব্যারিকেড কোনো জায়গায় করে বা হাতি যেখানে রাখা যাবে সেরকম এরিয়া খুঁজে সেই জায়গাতে ওদের মানে রাখা, সে তো ঠিকই। যাওয়া আসার সমস্যাটা পরীক্ষার সময়তে যাওয়া আসা, অন্য স্কুলের সময় হয়তো দেরি হয়ে গেলেও আবার পরে অ্যাটেন্ড করলো স্কুল, কিন্তু পরীক্ষার সময় তো সেটা সম্ভব নয়। বা অনেকে পরীক্ষার চাপে থাকে, এই যে ছেলে মেয়েগুলি আছে, এরা তো এখন পরীক্ষার কথা চিন্তা করবে কি যাওয়ার কথা চিন্তা করবে, এটা তো একটা এই সমস্যাটার সমাধান হয়। আপনার নাম? আমার নাম নিমাই পাল।